প্রথম কথা হচ্ছে, একটা কোনো ব্যক্তির গো ব্যাক স্লোগান শুনলে যদি অধীর চৌধুরীকে ছুটে এসে তাকে মারতে হয়, তাহলে আপনারা বুঝে নিন অধীর চৌধুরী কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তার কি সংগঠন, ঘোড়ার ডিম কি অবস্থা হয়ে আছে ওখানে। প্রথম কথা, প্ররোচনাটা কংগ্রেসের দিক থেকে দেওয়া হয়েছিল। দ্বিতীয় কথা, একটি নিরস্ত্র তৃণমূল কর্মী, তিনি এমন কিছুই বলেননি যাতে কংগ্রেস সাংসদ এসে তার গায়ে হাত দিয়ে মারবেন। কংগ্রেস কর্মীরা প্ররোচনা দিয়েছেন, সেখানে গিয়ে ছুটে গিয়ে মেরেছেন। আর যদি তর্কের খাতিরেও ধরা যায় যে কেউ একজন ব্যক্তি গোব্যাক বলেছে, তাকে গিয়ে ওইভাবে মারতে হবে, এটা কোনো কথা হলো? হাস্যকর কথাবার্তা। অধীর চৌধুরী কোনো পুজোয় যাক, অনুষ্ঠানে যাক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করে আমার যাতায়াতের পথকে অবরুদ্ধ করে দেয়। অর্থাৎ আমি যেন কিছু বলতে না পারি। তৃণমূল এখানে আতঙ্কে ভুগছে, কারণ তারা জানে যে এখানকার মানুষ ওদের সঙ্গে নেই। মমতা ব্যানার্জিও জানে, এবং মমতা ব্যানার্জির আদেশে নির্দেশে, তৃণমূলের আদেশে নির্দেশে এই রকমের গুন্ডামি এখানটায় হচ্ছে। গুন্ডামি মানব না আমি, কংগ্রেসও মানবে না। মোকাবেলা করে ভোট আমরা করাবো। এবং আবার বলছি, নির্বাচনের দিন যদি মুর্শিদাবাদ জেলায় একটা বুথ রিগিং করে দখল করতে পারে তৃণমূল, আমি রাজনীতি করার ছিল।